অনেক দিন ধরে ভাবছিলাম শান্তিপুরে বাজার করতে যাওয়ার ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু হয়েই উঠছিল না সময়ের জন্য। তো যাই হোক, আজকে কিন্তু চলে এসেছি এই বাজার করার ব্লগটা নিয়ে, আর তার সাথে তোমাদের শান্তিপুর বাজারটা ঘুরে দেখাবো। বর্ধমান থেকে আমরা গুপ্তিপাড়া এসে গেছিলাম এবং গুপ্তিপাড়ার যে গঙ্গার ঘাট রয়েছে সেখান থেকে আমরা লঞ্চে করে গেছিলাম শান্তিপুর। অনেক দিন পর এরকম নদীঘাটে এলাম। চারিদিকে পরিবেশটা এত সুন্দর ছিল যে আমরা এত দূর থেকে পরিশ্রম করে বাজার করতে এসেছি একটা নতুন জায়গায়, সেটা মনে হয়নি। আর দেখো আমি কত ফুর্তিতে নামছিলাম। আর সবথেকে বড় কথা, এই লঞ্চগুলোর মধ্যে এরকম করে বাইক চেপে যাওয়া বা কোনো বড় বড় লরি, চার চাকা, মানে সব কিছু যখন উঠে যাচ্ছিলো না, আমরা তো দেখে ভাবছিলাম বাপ রে, মানে প্রথমবার দেখা এই জিনিসটা আমাদের চোখের সামনে। যখন পেরিয়ে যাচ্ছিলাম সত্যি কি সুন্দর যেন একটা আনন্দ হচ্ছিল। তো দেখো সামনেই ওই যে মালবাহী যে লঞ্চের কথা তোমাদেরকে বলছিলাম, কীরকম চার চাকাগুলো উঠে যাচ্ছে। তো যাই হোক, এবার আমরা শান্তিপুরের বাজারে চলে এসেছি। প্রচুর জিনিস, এখানে কোনটা ছেড়ে কোনটা নেব বুঝতেই পারছিলাম না। অ্যাকচুয়ালি আমরা রবিবার দেখে গেছিলাম, এখানে একটা হাট বসে। তো দেখো এখানে হাটটা কীরকম, যেরকম সবজি বাজারের হাট হয় না ঠিক সেরকম, আর দামটা খুব রিজনেবল। এখানে প্রত্যেকটাই শাড়িই তোমরা পেয়ে যাবে। বেশিরভাগ এখানে যারা এসেছে বিয়ের বাজার করতেই গেছিলো। তবে হ্যাঁ, এখানে পাইকারি হিসেবেই বেশি বিক্রিটা হয়। যদিও তোমরা একটা করে সিঙ্গেল জিনিস নিতে চাইলেও সেটাও পেয়ে যাবে, তবে পাইকারি রেটে যদি তুমি জিনিস কেনো তাহলে দামটা আরও কম পড়ে। তো দেখো আমাদের সব বাজার দোকান কমপ্লিট হয়ে গেছে। এরপরে গঙ্গায় এসে আমার মা আর বর দুজন মিলে গঙ্গার জল মাথায় নিচ্ছিল। তো তারপরে আমরা ট্রেনে চেপে গেছি এবং ট্রেনে বসে বসে আমাদের হিসেব হচ্ছিল যে কত টাকার বাজার হয়েছে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে।